দর্শন করে একটা শিউর শিউর দর্শন করছে একটা শিউর। সোহেল স্যার, আশা করছি সকলে ভালো আছেন। কিন্তু আমরা পাহাড়ের মানুষ কিংবা পাহাড় ভালো নেই। আমি ভেবেছিলাম এই টাইপের ভিডিও আমি আর বানাবো না, কিন্তু বাধ্য হয়ে আজকে আবার এই টাইপের ভিডিও বানাতে হচ্ছে। কারণটা হচ্ছে জানেন, এই টাইপের ভিডিও বানাতে গিয়ে আমি আমার জাতির পক্ষ নিয়ে, আমার পাহাড়ের পক্ষে নিয়ে কাজ করতে গিয়ে, কথা বলতে গিয়ে আমার দুটা ফেসবুক পেজ কিন্তু চলে গেছে। তো তারপর আজকে বাধ্য হলাম, গেলে যাবে, ইউটিউব চ্যানেল গেলে যাবে এবং হচ্ছে আমার ফেসবুক আইডি গেলে যাবে। এছাড়া আসলে আর চুপ করে আসলে বসে থাকা যায় না। আজকে যে কারণে ভিডিওটা বানানো, আপনারা ইতিমধ্যেই জেনেছেন অনেক ভিডিও কিংবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আর কি, আমাদের খাগড়াছড়িতে একটা ঘটনার কথা, যেটা হচ্ছে সোহেল রানা নামে একজন শিক্ষক, যে হচ্ছে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, সপ্তম শ্রেণীর একটা পাহাড়ি ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সেই ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়িতে আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি এই মুহূর্তে এখনও পর্যন্ত সেখানে কিন্তু পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা কিন্তু চলমান। ইতিমধ্যে আপনারা এই ঘটনাগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিংবা ফেসবুক লাইভের মাধ্যমে জেনেছেন। দর্শন করে একটা শিউর শিউর দর্শন করছে একটা শিউর। সোহেল স্যার, তোমার কিছু বলেন? আমরা কিছু করবো না তো, আমরা কিছু করবো না, আমরা স্টুডেন্ট, আমরা স্টুডেন্ট। তো আপনারা কোথায় ছিলেন তখন? এটা কি সংঘবদ্ধ দর্শন নাকি এক এক দর্শন করছে? সোহেল সোহেল উনি এমনিতে খারাপ, উনি অনেক বাজে একটা স্যার। আবার স্কুলে ঢুকছে, তারপরে তো আমি আবার বই পেতেছি। কি সময়ের সাথে এরকম করে না? এটা তো আমরা জানি না। তো এগুলো পুলিশের সামনে গিয়ে বলেন, প্রশাসনের সামনে গিয়ে বলেন। পুলিশ ওদিকে আছে মনে হয়। আসেন আমাদের সাথে, আসেন আমরা যাবো, আমাদের সাথে। এটা কিন্তু পাহাড়ে কিন্তু প্রথম না, এরকম ধর্ষণের ঘটনা কিন্তু প্রথম না। যতটুকু জানলাম যে লোকটা সোহেল রানা, যে হচ্ছে ধর্ষক, সে কিন্তু তার বাড়ি কিন্তু এখানে না, আমাদের হিল ট্র্যাক্সে বাড়ি না, সে কিন্তু বাইরে থেকেই এখানে এসছে। এই সোহেল রানার নামে ইতিপূর্বেও কিন্তু একটা ধর্ষণের অভিযোগ আছে, ধর্ষণ মামলার কিন্তু সে পূর্ব থেকে কিন্তু আসামি। তো আমার কথা হচ্ছে, একজন ধর্ষণ মামলার আসামি যে কিনা শিক্ষক, সে আগে ওখান থেকে চ্যুত হয়ে কেমনে আবার আমাদের হিল ট্র্যাক্সের মতো জায়গায় খাগড়াছড়ি স্কুল অ্যান্ড কলেজের, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে কেমনে আবার শিক্ষকতা করে। আমাদের চাকমা ভাষায় একটা প্রবাদ আছে, যেটা বাংলা অনুবাদ করলে এরকম দাঁড়ায়, যে কুত্তার নাকি ল্যাজ বাঁকা, হাজারবার টেনে রাখলেও নাকি এটা সোজা করা যায় না। এই লোকটা হচ্ছে এই টাইপের লোক। যেহেতু এই লোকটার আগে থেকেই এই টাইপের একটা ঘটনা আছে, ধর্ষণের মতো জঘন্যতম ঘটনার সে আসামি, সে একজন ধর্ষক, কিন্তু তাকে কিভাবে আবার খাগড়াছড়িতে পোস্টিং দেওয়া হয় একটা গুরুত্বপূর্ণ একটা শিক্ষা প্রতিষ্ঠানে, আমার এটাই তো বুঝে আসে না। তো যেটা বলছিলাম, এই ঘটনা প্রথম নয়, ধর্ষণের ঘটনা কিন্তু এটাই প্রথম নয়। ইতিপূর্বে আমাদের পার্বত্য চট্টগ্রামে অহরহ এরকম পাহাড়ি নারী ধর্ষণের ঘটনা ঘটেছে, এবং কি শিশু থেকে শুরু করে বৃদ্ধ থেকে শুরু করে আমাদের পাহাড়ি যে আদিবাসী নারীদের উপর ধর্ষণের ঘটনা ঘটেছে। আপনারা দিঘিনালার একটা ঘটনার কথা মনে আছে কিনা জানি না, কৃত্রিকা ত্রিপুরা নামে একদম বাচ্চা ক্লাস 2-তে পড়ে 2-3 জন মিলে তাকে গণধর্ষণ করা হয়েছিল, সেই ঘটনার কথা অবশ্যই মনে আছে আপনাদের। এবং শুধু এটা না, আমাদের বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়িতে প্রতিনিয়ত কিন্তু এরকম ধর্ষণের ঘটনা কিন্তু চলমান। তো কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে এখানকার যে ধর্ষণের ঘটনাগুলো ঘটে, আমাদের আদিবাসী নারীদের উপর যে নিপীড়ন, নির্যাতন এবং হচ্ছে ধর্ষণের মতো জঘন্য ঘটনাগুলো ঘটে, একটা ঘটনার সুস্থ বিচার এখনও কিন্তু আমাদের পাহাড়ের মানুষ দেখে নাই। সেইটার কারণে আমি যেটা মনে করছি, সেটার কারণে এগুলো বারবার কিন্তু রিপিট হচ্ছে। যেহেতু ধর্ষকরা জানে সে যে কোনোভাবে পার পেয়ে যাবে, যে কোনোভাবে সে ওখান থেকে খালাস পেয়ে যাবে, সেই কারণে সে আবার সাহস করে এই ঘটনাটা পুনরায় করার, সে সাহসটা পায় বলে আমি মনে করি। এখানেই শেষ নয়, সেই সোহেল রানাকে, সেই কুখ্যাত ধর্ষক সোহেল রানাকে বাঁচাতে গিয়ে সেখানকার সেটেলার বাঙালিরা আমাদের নিরীহ আদিবাসী যে ছাত্রছাত্রীরা আছে তাদের উপরে বর্বরভাবে হামলা করেছে অলরেডি। আপনারা বিভিন্ন লাইভের মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় ছবি যে ভাইরাল হয়েছে আপনারা সেগুলো দেখেছেন। একজন ধর্ষককে বাঁচাতে গিয়ে কেন নিরীহ ছাত্রছাত্রীদের উপরে নিপীড়ন করা হবে, নির্যাতন করা হবে, তাদেরকে বড় দা নিয়ে কোপাতে আসছে, তারা কুপিয়েছে এবং অনেকে জঘন্যভাবে আপনার আহত হয়েছে। মানে এই ঘটনাগুলো কেন বারবার আমাদের পার্বত্য এলাকায় ঘটছে, এবং একটা ঘটনা ঘটলে কেন এখানে আবার পাহাড়ি বাঙালি বিভেদটা করা হয়,
ধর্ষক তো ধর্ষক, সে কোনো জাতির হতে পারে না, সে নির্দিষ্ট কোনো জাতির হতে পারে না, তার নির্দিষ্ট কোনো পরিচয় থাকতে পারে না। সে বাঙালি হোক, পাহাড়ি হোক, যেই জাতির হোক, যেই বর্ণের, যেই গোত্রের হোক, ধর্ষক তো ধর্ষক। কিন্তু এই যে ধর্ষককে বাঁচাতে গিয়ে একজন ধর্ষককে জঘন্যতম কাজ, পৃথিবীর সবচেয়ে জঘন্যতম একটা কাজ এই ধর্ষণের মতো ঘটনা, সেই ধর্ষককে বাঁচাতে গিয়ে সেখানকার যে পাহাড়ি আদিবাসী ছাত্ররা যে প্রতিবাদ করতে গেল সেই শিক্ষকের বিরুদ্ধে, তাদের উপরে কেন হামলা হবে? তাদের উপরে কেন এই বর্বরোচিত হামলা হবে? আমরা কোথায় বাস করছি? কোন একটা দেশে বাস করছি? কাদের সাথে বাস করছি? আপনারা কেন বুঝেন না? সে একজন ধর্ষক, তার কোনো জাত নাই, তার কোনো পাত নাই, তার কোনো ধর্ম নাই, বর্ণ নাই। তাকে আপনারা একজন ধর্ষক হিসেবে, অপরাধী হিসেবে বিবেচনা করেন। আপনারা কেন তাকে বাঙালি হিসেবে বিবেচনা করছেন? তাহলে তো আপনাদের বাঙালি জাতির লজ্জা হওয়া দরকার। আপনাদের বাঙালি জাতি একজন ধর্ষকের কারণে আপনারা সেই বাঙালিরা তাকে বাঁচাতে গিয়ে নিরীহ আমাদের আদিবাসী ছাত্রদের উপরে হামলা চালাচ্ছে কেন? এই ঘটনা কেন ঘটবে? তো ইতিপূর্বে আপনারা দেখেছেন সেপ্টেম্বরের আপনার 19 তারিখের ঘটনাটা দেখেছেন, আপনার দিঘিনালার ঘটনা, ঠিক সেমভাবে ঘটনাগুলো চলে আসে আমাদের হিল ট্র্যাক্সে। অপরাধ করবে একজন, কোনো পাহাড়ি যদি মারা যায়, পাহাড়িরা বলবে বাঙালিরা মেরে ফেলেছে, আবার বাঙালি মরে গেলে বলবে যে কি পাহাড়িরা মেরে ফেলেছে। ভাই কেন হবে এটা? এটা কেন হবে? অপরাধী যেই হোক না কেন সে অপরাধী, সে কোনো জাতির বা বর্ণের হতে পারে না। কিন্তু আপনারা সবসময় এখানে সাম্প্রদায়িক জিনিসটা কেন টেনে নিয়ে আসবেন? আপনারা তাকে একজন অপরাধী হিসেবে চিহ্নিত করুন। অপরাধী হিসেবে তাকে যে আমাদের দেশের প্রচলিত যে আইন, সেই আইনে তাকে তুলে দিন, সেই আইনের মাধ্যমে তার বিচার হোক। কিন্তু তার কারণে কেন আবার সেই ঘটনার রেশ ধরে কেন আবার এখানে একটা সাম্প্রদায়িক ঘটনার সৃষ্টি হবে, সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটতে হবে? কেন বারবার এটা ঘটবে? আমার বুঝে আসে না এটা মাথায়। আমরা কোথায় বাস করছি, কিভাবে বাস করছি, আমরা কোন একটা দেশে, মানে কি একটা অবস্থায় আমরা বাস করছি? আপনারা হয়তো বা বলবেন, আমি বারবার বলি আপনাদেরকে, আমরা কোনো বাঙালি বিদ্বেষী নই, আমরা সেসব মানুষগুলোর বিদ্বেষী। এই যে দেখুন, প্লেন দৃষ্টিকে যখন কোনো সরকারি কর্মকর্তা বা সরকারি অফিসার যখন সে অপরাধ করে, সে যখন কোনো দুর্নীতিগ্রস্ত হয় বা সে ধরা খায়, তখন কিন্তু তাকে আমাদের হিল ট্র্যাক্সে ট্রান্সফার দেওয়া হয়। ভাই, শুধুমাত্র খারাপ লোকদের জন্য কি হিল ট্র্যাক্স? আপনারা কেন শুধুমাত্র খারাপ লোকদেরকে আপনার হিল ট্র্যাক্সে পাঠান? কেন করেন এটা? কেন? আপনারা জানেন এখানকার মানুষগুলো কত সহজ সরল নিরীহ মানুষ ভাই। তারা একটা কথা বললেই আপনার একদম নিঃশর্তে আপনারা মেনে নেয়। তো আপনারা যে তাকে আবার এই জায়গায় পাঠাচ্ছেন, সেই কুখ্যাত লোককে, সেই ধর্ষককে, সেই দুর্নীতিগ্রস্ত মানুষকে এখানে পাঠাচ্ছেন, তাকে তো আবার দুর্নীতি করার সুযোগ আপনারা দিচ্ছেন। এখানকার মানুষ তো প্রতিবাদই করতে পারে না ভাই, ঠিকমতো কথাই বলতে পারে না, সে প্রতিবাদ করবে কিভাবে? কিন্তু আপনারা তাকে সাজা না দিয়ে আপনারা সাজা স্বরূপ কী করেন? আমাদের হিল ট্র্যাক্সে তাকে পোস্টিং দিয়ে দেন। এরকম ঘটনা অহরহ আছে, অহরহ এরকম আপনার পোস্টিং দিয়েছেন। ইভেন কি আমরা কয়েক বছর আগে আমরা বাংলা ফিল্মগুলোতেও দেখি যে কোনো একটা অফিসার যখন তাকে ট্রান্সফার দেওয়ার জন্য ইয়ে করা হয়, বলে যে কি তোমাকে বান্দরবান ট্রান্সফার করে দেওয়া হবে। কেন দেখেননি আপনারা? কেন করবেন এটা ভাই? তাকে আপনারা সাজা দিন, তাকে বহিষ্কার করুন, যা করা দরকার করুন, কিন্তু আমাদের হিল ট্র্যাক্সে কেন পোস্টিং দিবেন? আমি মনে করি এই কথার সাথে পাহাড়ি বাঙালি সবাই একমত হবেন আপনারা। আমরা কোনো দুর্নীতিগ্রস্ত অফিসার, কোনো দুর্নীতিগ্রস্ত শিক্ষক, কোনো দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তা আমরা হিল ট্র্যাক্সে চাই না ভাই। আপনারা ভালো মানুষদেরকে পাঠান এখানে। ভালো মানুষ তো আছে নাকি বাংলাদেশে? ভালো মানুষের কি অভাব আছে? ভালো অফিসারের কি অভাব আছে? অবশ্যই নাই। আপনারা ভালো অফিসারদেরকে পাঠান এখানে, সৎ অফিসারদেরকে পাঠান এখানে। কিন্তু তা না করে আপনারা কী করেন? আপনারা খারাপ মানুষদেরকে আমাদের হিল ট্র্যাক্সে পাঠান, যাতে এখানে তারা আরও খারাপ কাজ করার সুযোগটা পায়। সেই সুযোগটা কিন্তু আপনারাই করে দেন। সেই সুযোগটা আপনারা করে দেন বলে আজকে খাগড়াছড়িতে যে ঘটনাটা ঘটেছে, যে শিক্ষক নামে যে কুলাঙ্গার, যে সোহেল রানা, সেই যে মাত্র তার মেয়ের বয়সের থেকেও ছোট, ক্লাস 7-এ পড়া একটা বাচ্চা, একটা মেয়েকে, একটা আদিবাসী মেয়েকে সে জামা কিনে দেওয়ার নাম করে তাকে রুমে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। কেন ভাই? এটা পশুর থেকেও খারাপ, ও তো জানোয়ারের থেকেও খারাপ কাজ করেছে। আর অথচ কী করলেন আপনারা? তাকে বাঁচানোর জন্য এরকম বর্বরচিত একটা ঘটনা ঘটার পরে, একটা ধর্ষণের মতো একটা ঘটনা যে ঘটিয়েছে, সেই ধর্ষককে বাঁচানোর জন্য আপনারা কি করলেন? আমাদের ওখানে নিরীহ আদিবাসী ছাত্রছাত্রীদের উপরে আপনার হামলা করে বসলেন, দা দিয়ে কোপালেন, তারপরে হচ্ছে আপনার বিভিন্নভাবে তাদেরকে আপনারা বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে তাদেরকে আপনারা মারধর করলেন। কেন ভাই? এটা কেন হবে? এটা তো বাঙালি জাতি হিসেবে আপনাদের লজ্জা পাওয়া দরকার যে আপনাদের বাঙালি জাতি একজন মাত্র ক্লাস 7-এ পড়া একটা মেয়েকে ধর্ষণ করেছে, তাকে উল্টো শাস্তি দেওয়া দরকার। যেখানে উল্টো শাস্তি দেওয়া দরকার সেইটা না করে আপনারা উল্টো তাকে বাঁচাতে যান। আপনাদের লজ্জা হওয়া উচিত। আপনারা এই অপরাধীদেরকে সুযোগ দেন বলে সে পুনরায় আবার সেটা করার সাহস পায়। আপনারা যদি তাকে সেই সাহসটা না দিতেন, আপনারা যদি তাকে বাঁচাতে না যেতেন, তাহলে দ্বিতীয়বার কিন্তু সে এই সাহস করতো না। এবং আমি আপনাদেরকে দেখিয়েছি, আমি স্ক্রিনশটে আমি একটা পত্রিকার অংশ দেখিয়েছি আপনাদেরকে, সে কিন্তু আগে থেকে ধর্ষণ মামলার আসামি। ভাই কেন এটা আমার মাথায় ধরে না। আপনারা কোন যুক্তিতে, কি দেখে আপনারা সেই ধর্ষকের মতো একটা
জঘন্য মানুষকে আপনারা বাঁচাতে গেছেন। ওয়াই, কেন? আমি শুরুতেই বলেছি কিন্তু একজন ধর্ষকের, একজন অপরাধীর কোনো জাত তাত কিচ্ছুই থাকতে পারে না, কোনো বর্ণের হতে পারে না। সে অপরাধী, সে পাহাড়ি হোক, বাঙালি হোক, আদিবাসী হোক, যেই জাতির হোক না কেন, তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করতে হবে। বাংলাদেশের যে প্রচলিত নিয়ম আছে, আইন আছে, তার মাধ্যমে তার সাজা দেওয়াতে হবে। ইতিপূর্বে যেগুলো ঘটেছে আমি আপনাদেরকে বলেছি, একটার ঘটনার সুস্থ বিচার কিন্তু আমাদের পার্বত্য চট্টগ্রাম মানুষ দেখে নাই। তো এই ঘটনার যে বিচার হবে, এই যে এখন যে জঘন্যতম ঘটনাটা ঘটলো খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে, যে সোহেল রানা এই যে নরপশুটা যে কাজটা করলো, এই ঘটনার কি বিচারের আশা আমরা করতে পারি? আমরা কি আশা করতে পারি এই সরকার, এই প্রশাসন সেই বিচার করবে? আপনারা আমাদেরকে কতটুকু আশ্বস্ত করবেন, কি নিয়ে আশ্বস্ত করবেন? যেহেতু ইতিপূর্বেও সেম ঘটনা, এটার থেকে বড় বড় ঘটনা ঘটেছে, কিন্তু একটাও ঘটনার আমরা সুস্থ বিচার পাই নাই। কিন্তু কেন? আপনারা কি ধর্ষকের পক্ষে? বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশ সরকার কি সবসময় ধর্ষকদেরকে প্রশ্রয় দেয়, ধর্ষকদেরকে মাথায় তুলে রাখে? তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এমন শাস্তি দিতে হবে পরবর্তীতে যাতে সে এই ঘটনার পুনর্বার করার সাহস না পায়, দ্বিতীয়বার যাতে সে কখনো ভাবতেও যাতে না পারে যে এইরকম ঘটনা সে করবে। কিন্তু তা না করে আপনারা পোস্টিং দেন হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়, আরেক জায়গা থেকে আরেক জায়গায়। ওখানে গিয়ে সেম জায়গায় গিয়ে সে আবার সেম কাজটা করতেছে। দিন শেষে কিন্তু সে শাস্তিই পাচ্ছে না, সে অথচ আরও এনজয় করতেছে, ভ্রমণ করতেছে, এক জায়গা থেকে আরেক জায়গায় সে ভ্রমণ করে করে সে নিজে এনজয় করতেছে। আপনারাই সেই সুযোগটা করে দিচ্ছেন। আমরা পাহাড়ের মানুষ চাই এই যে ইতিপূর্বে যতগুলো পাহাড়ে ধর্ষণের ঘটনা ঘটেছে, আমাদের আদিবাসী নারীদের উপর যে ধর্ষণের ঘটনাগুলো ঘটেছে, শুধু আদিবাসী নয়, শুধু পাহাড়ে নয়, কুমিল্লার যে তনুর কথা নিশ্চয়ই মনে আছে আপনাদেরকে, সেই ঘটনার বিচারও কিন্তু হয় নাই। পাহাড় থেকে সমতল যেখানে সেখানে এরকম বর্বরচিত এই যে জঘন্যতম ধর্ষণের মতো ঘটনা ঘটেছে, এই প্রত্যেকটা ঘটনার আমরা সুস্থ বিচার চাই, এবং যারা অপরাধী, প্রকৃত অপরাধী, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হোক, আমরা সকলে এটা চাই। এবং এই যে খাগড়াছড়িতে যে ঘটনাটা ঘটলো, এটার সুস্থ তদন্তপূর্বক ওই যে সোহেল রানা, ওই নরপশুটাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে, তাকে চাকরিচ্যুত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আপনারা একটা নজির স্থাপন করুন। প্রশাসনের যে আস্থা সেটা ফিরিয়ে নিয়ে আসুন, এবং হচ্ছে যারা তাকে বাঁচাতে গিয়ে আজকে নিরীহ ছাত্রছাত্রীদের উপরে হামলা করেছে, তাদেরকেও আপনারা খুঁজে বের করুন, তাদেরকেও ধরে শাস্তি দিন। একটা ধর্ষককে কেন তারা বাঁচাতে যাবে? একটা ধর্ষকের জন্য এত মায়া দয়া কেন আপনাদের? আপনারা তাকে একজন অপরাধী হিসেবে চিহ্নিত করেন, একজন অপরাধী হিসেবে তাকে আপনার বিচারের আওতায় নিয়ে আসার চেষ্টা করেন। আমরা আশা করছি পুনর্বার এই ঘটনাগুলো যাতে না ঘটে সেই দিকে আপনারা নজর দিবেন, এবং হচ্ছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে একটা নজির স্থাপন করবেন। ধন্যবাদ সবাইকে।